রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যদি ফরজ করার কোনো ক্ষমতা থাকতো তাহলে আমি তাহাজ্জুদের সালাতকে ফরজ করে দিতাম। আল্লাহ তাআলা রাগ এবং ক্রোধকে কোন জিনিস দিয়া, কোন জিনিসের মাধ্যমে থামিয়ে দেওয়া যায় না, নিভিয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলাকে কোন জিনিস দিয়ে দুর্বল করা যায় না, একমাত্র তাহাজ্জুদের সালাত দিয়ে করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, 1163 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম রমজানের পরে উত্তম রোজার মাস কোনটা? মুহররমের গুরুত্ব সম্পর্কে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস, এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস যুক্ত। পৃথিবীতে যত নবীদের তওবাকে আল্লাহ কবুল করেছেন, যত নবীদের যত দোয়াকে আল্লাহ কবুল করেছেন, সব করেছেন এই মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আল্লাহ আসমান জমিন, চন্দ্র সূর্য বৃষ্টি যা সৃষ্টি করেছেন সব এই মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। একজন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন তো কোন মাসে রোজা রাখার নির্দেশ দিবেন রমজান ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুম আল মুহররম। তুমি যদি রমজানের পর আর কোন মাসে রোজা রাখতে চাও তাহলে অবশ্যই মুহররম মাসের রোজা রাখো, কেননা সেটি আল্লাহর মাস। সেই মাসে এমন একটা দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা লাখো কোটি বনি আদমের দোয়াকে কবুল করেছেন। ভবিষ্যতে এই দিন আরো কোটি কোটি মানুষের তওবাকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজি হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের পরে এই মাসের গুরুত্ব কতটুকুন হতে পারে। সুতরাং এই মাস মাত্র শুরু হয়েছে, আজকে 2 তারিখ। এজন্য বেশি বেশি করে এই মাসে তওবা ইস্তেগফার করব, বেশি বেশি করে নফল ইবাদত করব। আল্লাহ তাআলা আশা করি তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। পুরো মাস যদি রোজা রাখতে না পারি তাহলে কোন দিন রাখবো বলেন? শুধু একদিন, কমপক্ষে 2 দিন, 2 দিন রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আশা রাখি মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখবো। এর অনেক বেশি দাম, কিন্তু আমাদের কাছে এগুলোর দাম নাই। আমাদের কাছে রমজানেরই দাম নাই, ফরজ রোজার। আর নফল রোজা তো বহুত পরের জিনিস। এই মাসের কিছু ফজিলত আমরা সংক্ষেপে সংক্ষেপে শুনি। 1 নম্বর, আরবি 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে আশরে হারাম মাস, সম্মানিত মাস, আর এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। এর মধ্যে একটা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস।
মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনে আল্লাহ তাআলা যত মানুষের দোয়া কবুল করেছেন, এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, এই দিন হচ্ছে 10 মুহররম, আশুরা। ইহুদিদের এই জন্য ইহুদিরা এই দিন রোজা রাখে, এখনো কম বেশ রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার, সুতরাং তোমরাও যেহেতু রোজা রাখো আমরাও রোজা রাখব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইহুদিদের মতো একদিন রোজা রাখবো না, বরং আমি রোজা রাখবো কমপক্ষে 2টা। কমপক্ষে কয়টা? 2টা। আগের দিন না হয় পরের দিন, আমরা চেষ্টা করবো আগের দিন রোজা রাখার। আমি বলবো, ব্যাখ্যা করে করে বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে যদি কেউ রোজা রাখে, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার বিগত 1 বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এই দিন রোজা রাখার দরকার আছে না? ইহুদিদের থেকে ব্যতিক্রম করবার জন্য একদিন বাড়িয়ে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এই দিনের বর্জনীয় কাজ কি? এই দিন যেগুলা বাদ দিতে হবে, কারবালার কথা স্মরণ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথা স্মরণ করে শরীরে আঘাত করা, শরীরকে রক্তাক্ত করা, এরপরে বিভিন্ন হাবিজাবি করা, এগুলোর দরকার নেই, এগুলা বর্জনীয়, এগুলার দরকার নাই, এগুলো দিয়ে কোনো উপকার হয় না। সুতরাং আমরা এখান থেকে এতটুকুনের আলোচনা বুঝতে পারলাম যে এই মাসের অনেকগুলা ফজিলত আছে না নাই? তাহলে এই মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন। পুরা মাস না রাখতে পারলেও 2টা রাখবো, বেশি বেশি করে তওবা করব, কারণ এই মাসে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন। এবং বিশেষ করে 10 তারিখে অনেক আম্বিয়ে কেরামের তওবারে কবুল করছেন। মুসার মতো নবীর তওবা কবুল করছেন, আইয়ুবের মতো নবীর তওবা কবুল করছেন, হযরতে ইউসুফের মতো নবীর তওবা কবুল করেছেন, হযরতে দোয়া কবুল করেছেন, হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, বড় বড় হযরত নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, অনেক নবীদের দোয়াকে, ইদ্রিস আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এই দিনে। এজন্য আমরা আশা করি এই দিন দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াকেও কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। নবীজি বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুরার রোজা যে ব্যক্তি রাখবে তার 1 বৎসরের আগের সবগুলা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম। নবীজি বলেছেন, তোমরা আশুরা রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিল রেখে না, তোমরা 2টা রোজা রাখো, হয়তো আগের দিন একটা, আর না হয় পরের দিনের একটা। পারবো তো ইনশাআল্লাহ? জাবুল ফাওয়াইদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নিয়ে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, তারপর যখন রমজান মাসের রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হলো, তখন আশুরার রোজা ইচ্ছা হলে রাখবেন, ইচ্ছা হলে রাখবেন না, এর উপরে ছেড়ে দেওয়া হলো। তাহলে আশুরা শুধু আমাদের রাসূলের জিন্দেগিতেই এসেছে না আরো আগে ছিল? কথা বলেন। আশুরার দিনের ফজিলত রাসূল যে বললেন, আশুরার দিনে রোজা রাখলে
পিছনের 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, আশুরার দিনে রোজা রাখো। নবীজি যে বললেন, এটা কি তিনি এই যে ঘটনাটা ঘটেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কারবালায়, এই ঘটনা ঘটার আগে বলেছেন না পরে? কথা বলেন। তাহলে রোজা রাখবার কথা হুসাইনের ঘটনার আগে বলেছেন না পরে বলেছেন? আগে বলেছেন। তাহলে বোঝা গেল আশুরার দিনের এই সম্মান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়নি, বরং আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে আশুরার দিন দামি। সুবহানাল্লাহ বলেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার শাহাদাতের দারাজাতকে উঁচা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়েছেন এই দিনে, কিন্তু এই দিন আরো আগে থেকে লাখো হাজারো বছর আগে এই দিনের দাম আল্লাহর কাছে ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে লাখো কোটি তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সকলকে ভালোবেসে মুনতাখাব করে, নির্বাচিত করে পৃথিবীর সব থেকে দামি জায়গা মসজিদ পর্যন্ত আসবার সময় সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসেছেন বিধায় নতুন একটা আরবি বৎসর আমাদেরকে দিয়েছেন। আমরা নতুন আরবি বৎসর শুরু করেছি মুহররমের মাধ্যমে। আজকে কত তারিখ? 2 তারিখ। আল্লাহ তাআলার কাছে সবগুলা মাসই দামি। এর মধ্যে 4টা মাস হলো বেশি দামি। এই 4 মাসকে বলা হয় আশরে হারাম, নিষিদ্ধ মাস। যে মাসের পবিত্রতা রক্ষা করতে হয়, যুদ্ধ বিগ্রহ করা থেকে বেঁচে থাকতে হতো। এই 4 মাসের 1 মাস হচ্ছে মুহররম। আমি যে সূরার আয়াত তেলাওয়াত করেছি এটা কোরআনে কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবা এর 36 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনেছি। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় যেদিন আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন, যেদিন আল্লাহ আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন, আল্লাহ বলছেন সেদিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর কাছে মাস গণনায় 12 শাহরান, আল্লাহর কাছে গণনায় মাস হচ্ছে 12টা। তাহলে 12 মাসে বৎসর হয়। এই হিসাবটা আল্লাহ তাআলা যেদিন আসমান এবং পৃথিবী সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা ওই দিন থেকে নির্ধারিত করেছেন। এর মধ্যে আল্লাহ বলছেন, মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্য থেকে বিশেষ সম্মানিত মাস হচ্ছে 4টা। কয়টা? সব মাসই তো আল্লাহর মাস না অন্য কারো? আলাদা করে বলছেন মুহররম তার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলার মাস হচ্ছে মুহররম মাস। তাহলে বাকিগুলো তো আল্লাহর মাস। গুরুত্ব বুঝালেন, সম্মান বুঝালেন। এর অর্থ দাঁড়ালো পৃথিবীর সকল মসজিদই কার ঘর? তাহলে আলাদা করে তিনি বলেন বাইতুল্লাহ আল্লাহর ঘর। এর অর্থ হচ্ছে কাবা ঘরকে আলাদা মর্যাদা দিয়েছেন। সব মাসই আল্লাহর মাস, মুহররমকে আলাদা করে আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তো মুহররমের অনেক কারণে সম্মান, অনেক কারণ আছে। এই মুহররম মাসের আলাদা সম্মানিত হওয়ার অনেকগুলা কারণ আছে।
এই মাসের পবিত্রতা রক্ষার জন্য যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। এই মাসের গুরুত্ব সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সব রোজার উত্তম হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ বললেন না? রমজান মাসের পরে আল্লাহর কাছে সবথেকে উত্তম রোজার মাস কোনটা? সবাই বলেন মুহররম। আল্লাহর কাছে এই মাসের অনেক দাম। এই মাসের অনেকগুলা দাম হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই মাসকে বলা হয় তাওবার মাস। আল্লাহ পুরা বৎসরে বনি আদমের যত তাওবাকে কবুল করেন, মুহররম মাসে তার 10 গুণ বেশি কবুল করেন। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই মাসকে আরো সম্মানিত করেছে আশুরা। আশুরা এটা আশারা, 10 থেকে আশুরা, 10ম দিন, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরার দিন। এই দিনের অনেকগুলা কারণ আছে। এই দিন দামি হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। এই মাসও দামি হওয়ার পিছনে অনেকগুলা কারণ আছে। আমরা অল্প অল্প করে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই মাস গণনা শুরু হয় চন্দ্র মাস থেকে, চন্দ্র থেকে। আরবি মাস গণনা থেকে চন্দ্র থেকে। মুহররম হচ্ছে চন্দ্র মাসের প্রথম মাস। কথা বলেন কোন মাস? এবং সম্মানিত 4 মাসের তৃতীয় মাস। এই মুহররম মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার সুপারিশ লাভ করে, আমার হাতে হাউজে কাউসারের পানি পান করে, আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ায় থেকে জান্নাতে যেতে চায়, সে যেন মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখে, বেশি বেশি তওবা ইস্তেগফার করে। রাসূল বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই হাদিসের বাকি অংশে রাসূল বলেছেন, ও আফদালুস সালাত বাদাল ফরিদতি সালাতুল লাইল। আল্লাহর কাছে ফরজ সালাতের পরে উত্তম সালাত হলো রাতের নামাজ, রাতের সালাত। রাতের কোন সালাত বলেন? তাহাজ্জুদের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে যদি ফরজ করার কোনো ক্ষমতা থাকতো, তাহলে আমি তাহাজ্জুদের সালাতকে ফরজ করে দিতাম। আল্লাহ তাআলা রাগ এবং ক্রোধকে কোন জিনিস দিয়া, কোন জিনিসের মাধ্যমে থামিয়ে দেওয়া যায় না, নিভিয়ে দেওয়া যায় না। আল্লাহ তাআলাকে কোন জিনিস দিয়ে দুর্বল করা যায় না, একমাত্র তাহাজ্জুদের সালাত দিয়ে করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা সহিহ মুসলিমে এসেছে, 1163 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম রমজানের পরে উত্তম রোজার মাস কোনটা? মুহররমের গুরুত্ব সম্পর্কে বুঝতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের সঙ্গে
তওবা কবুলের ইতিহাস এই মাসের সঙ্গে তওবা কবুলের ইতিহাস যুক্ত। পৃথিবীতে যত নবীদের তওবাকে আল্লাহ কবুল করেছেন, যত নবীদের যত দোয়াকে আল্লাহ কবুল করেছেন, সব করেছেন এই মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। এমনকি আল্লাহ আসমান জমিন, চন্দ্র সূর্য বৃষ্টি যা সৃষ্টি করেছেন সব এই মাসের 10 তারিখে। সুবহানাল্লাহ বলেন। একজন এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন তো কোন মাসে রোজা রাখার নির্দেশ দিবেন রমজান ছাড়া? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইন কুনতা সাইমান বাদা শাহরি রমাদান ফাসুম আল মুহাররম। তুমি যদি রমজানের পর আর কোন মাসে রোজা রাখতে চাও তাহলে অবশ্যই মুহররম মাসের রোজা রাখো, কেননা সেটি আল্লাহর মাস। সেই মাসে এমন একটা দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা লাখো কোটি বনি আদমের দোয়াকে কবুল করেছেন। ভবিষ্যতে এই দিন আরো কোটি কোটি মানুষের তওবাকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। জামে তিরমিজি হাদিস। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের পরে এই মাসের গুরুত্ব কতটুকুন হতে পারে। সুতরাং এই মাস মাত্র শুরু হয়েছে, আজকে 2 তারিখ। এজন্য বেশি বেশি করে এই মাসে তওবা ইস্তেগফার করব, বেশি বেশি করে নফল ইবাদত করব। আল্লাহ তাআলা আশা করি তিনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। পুরো মাস যদি রোজা রাখতে না পারি তাহলে কোন দিন রাখবো বলেন? শুধু একদিন? কমপক্ষে 2 দিন। 2 দিন রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি আশা রাখি মুহররমের 9 এবং 10 তারিখে রোজা রাখবো। এর অনেক বেশি দাম, কিন্তু আমাদের কাছে এগুলোর দাম নাই। আমাদের কাছে রমজানেরই দাম নাই। ফরজ রোজার আর নফল রোজা তো বহুত পরের জিনিস। এই মাসের কিছু ফজিলত আমরা সংক্ষেপে শুনি। 1 নম্বর, আরবি 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে আশরে হারাম মাস, সম্মানিত মাস, আর এর মধ্যে একটা মাস হচ্ছে মুহররম মাস। এর মধ্যে একটা মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস। মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনে আল্লাহ তাআলা যত মানুষের দোয়া কবুল করেছেন, এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে ফেরাউনের জুলুম থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, এই দিন হচ্ছে 10 মুহররম, আশুরা। ইহুদিদের এই জন্য ইহুদিরা এই দিন রোজা রাখে, এখনো কম বেশ রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পরে দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসার অনুসরণ করার ব্যাপারে তোমাদের চাইতে অধিক হকদার, সুতরাং তোমরাও যেহেতু রোজা রাখো আমরাও রোজা রাখবো। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইহুদিদের মতো একদিন রোজা রাখবো না, বরং আমি রোজা রাখবো কমপক্ষে 2টা। কমপক্ষে কয়টা? 2টা।
আগের দিন না হয় পরের দিন। আমরা চেষ্টা করব আগের দিন রোজা রাখার। আমি বলবো, ব্যাখ্যা করে করে বলবো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে যদি কেউ রোজা রাখে, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, নবীজি বলেছেন আল্লাহ তাআলা তার বিগত 1 বৎসরের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে এই দিন রোজা রাখার দরকার আছে না? ইহুদিদের থেকে ব্যতিক্রম করবার জন্য একদিন বাড়িয়ে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এই দিনের বর্জনীয় কাজ কি? এই দিন যেগুলা বাদ দিতে হবে, কারবালার কথা স্মরণ করে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কথা স্মরণ করে শরীরে আঘাত করা, শরীরকে রক্তাক্ত করা, এরপরে বিভিন্ন হাবিজাবি করা, এগুলার দরকার নেই। এগুলা বর্জনীয়, এগুলার দরকার নাই, এগুলো দিয়ে কোনো উপকার হয় না। সুতরাং আমরা এখান থেকে এতটুকুনের আলোচনা বুঝতে পারলাম যে এই মাসের অনেকগুলা ফজিলত আছে না নাই? তাহলে এই মাসে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পুরা মাস না রাখতে পারলেও 2টা রাখবো। বেশি বেশি করে তওবা করব, কারণ এই মাসে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন। এবং বিশেষ করে 10 তারিখে অনেক আম্বিয়া কেরামের তওবারে কবুল করছেন। মুসার মতো নবীর তওবা কবুল করছেন, আইয়ুবের মতো নবীর তওবা কবুল করছেন, হযরতে ইউসুফের মতো নবীর তওবা কবুল করেছেন, হযরতে দোয়া কবুল করেছেন, হযরতে আদম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, বড় বড় হযরত নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন, অনেক নবীদের দোয়াকে, ইদ্রিস আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছেন এই দিনে। এজন্য আমরা আশা করি এই দিন দোয়া করলে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। নবীজি বলেছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি যে আশুরার রোজা যে ব্যক্তি রাখবে তার 1 বৎসরের আগের সবগুলা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম। নবীজি বলেছেন, তোমরা আশুরা রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিল রেখে না, তোমরা 2টা রোজা রাখো, হয়তো আগের দিন একটা, আর না হয় পরের দিনের একটা। পারবো তো ইনশাআল্লাহ? জামুল ফাওয়াইদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস নিয়ে এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান কানা মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা। রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, তারপর যখন রমজান মাসের রোজা ফরজ হওয়ার হুকুম নাজিল হলো, তখন আশুরার রোজা ইচ্ছা হলে রাখবেন, ইচ্ছা হলে রাখবেন না, এর উপরে ছেড়ে দেওয়া হলো। তাহলে আশুরা শুধু আমাদের রাসূলের জিন্দেগিতে এসেছে না আরো আগে ছিল? কথা বলেন। আশুরার দিনের ফজিলত রাসূল যে বললেন, আশুরার দিনের রোজা রাখলে পিছনের 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, আশুরার দিনে রোজা রাখো, নবীজি যে বললেন, এটা কি তিনি এই যে ঘটনাটা ঘটেছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কারবালায়, এই ঘটনা ঘটার আগে বলেছেন না পরে? কথা বলেন। তাহলে রোজা রাখবার কথা হুসাইনের ঘটনার আগে বলেছেন না পরে বলেছেন? আগে বলেছেন। তাহলে বোঝা গেল আশুরার দিনের এই সম্মান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়নি, বরং আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ওই দিন থেকে আল্লাহর কাছে আশুরার দিন দামি। সুবহানাল্লাহ বলেন। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে শাহাদাতের মাধ্যমে আল্লাহ তাআলা তার শাহাদাতের দারাজাতকে উঁচা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়েছেন এই দিনে, কিন্তু এই দিন আরো আগে থেকে লাখো হাজারো বছর আগে এই দিনের দাম আল্লাহর কাছে ছিল।
এই দিনের আরো দাম আছে। বাইহাকির একটা বর্ণনায় পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের প্রতি খরচের হাতকে প্রশস্ত করবে, আল্লাহ তাআলা তার ব্যাপারে পুরা বৎসর তার রিজিককে প্রশস্ত করে দিবেন। অর্থাৎ আশুরার দিনে আমরা যে আমলগুলা পেয়েছি, কয়েকটা আমল, এর মধ্যে একটা হলো রোজা রাখা, একটা হলো বলেন, একটা হলো বেশি বেশি তওবা করা, বেশি বেশি দোয়া করা, এরপর একটা কি, পরিবারের জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করা। আমরা পরিবার পরিজনের জন্য এই দিন বেশি বেশি করে খরচ করবো, মানে কি, সবাই নিয়ে একসাথে খাবেন, ভালো মন্দ খাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এবং বাকি কাজগুলো আমরা এদিন বাদ দিব, যে বর্জনীয় যে কাজগুলো এগুলো আমরা করব না। আমরা একাগ্র চিত্তে এই দিন বেশি বেশি করে তওবা করব, আশা রাখি আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করবে। পারবো তো ইনশাআল্লাহ। এই দিনে অনেকগুলা ঘটনা ঘটেছে, মানুষ সৃষ্টির রহস্য এই দিন থেকে, আসমান জমিন সৃষ্টির রহস্য এই দিন থেকে। সুতরাং আমরা যদি আশুরার দিনের একটা একটা করে ঘটনা আলোচনা করি, তাইলে মোটামুটি এক একটা ঘটনা এক একটা জুমার দরকার। কথা বুঝতে পেরেছেন? আমরা চেষ্টা করব এই সবগুলো আলোচনা আমরা অনেক করেছি, শুনেছি। তাফসীরে যদি বসেন, আমরা সবগুলা ঘটনাকে ছোট ছোট করে একদিনে আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি তাফসীরে বসে। তাহলে এতক্ষণের আলোচনার থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর কাছে সম্মানিত মাস কয়টা? এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মাসের নাম মুহররম মাস। এই মাস আল্লাহর কাছে দামি হওয়ার পিছনে একটা হলো, এই মাসের একদিন হচ্ছে আশুরা। এই দিনে দোয়া কবুল হয়, এই দিনে রোজা রাখতে হয়, কমপক্ষে 2টা রোজা রাখবো, এই দিনে বেশি বেশি তওবা ইস্তেগফার করব, আর এই দিনে পরিবার পরিজনকে নিয়ে আমরা ভালো মন্দ খাবার চেষ্টা করব। এই দিন কত তারিখ পড়ে, কোন দিন পড়ে? একদিন তো পড়বে, শনিবার হোক, শুক্রবার হোক, আর বৃহস্পতিবার হোক, একদিন হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা বেশি বেশি করে এই দিন রোজা রাখবো, পরিবারের সবাইকে নিয়ে খরচ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। পরিবারের হক আদায় করবেন, আল্লাহ তাআলার ভিতরে বরকত দিয়ে দিবেন। এতক্ষণ বললাম এই দিনের, এই মাসের ফজিলত সম্পর্কে কথা বললাম। এখন আশুরার দিন কেন এত দামি, এদিন আল্লাহ কি করেছেন, এ সম্পর্কে আমরা ছোট ছোট আলোচনা করে আলোচনা সংক্ষেপ করে দিই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কারীমের 38 নম্বর সূরা, সূরা সাদের 71 থেকে 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন এই মাস, এই দিন আল্লাহর কাছে কেন এত দামি। আদ মানুষ সৃষ্টি যখন থেকে আল্লাহ করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম সৃষ্টির ব্যাপারে কোরআনে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن طِينٍ فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي فقعوا له ساجدين فسجد الملائكة كلهم أجمعون إلا إبليس استكبر وكان من الكافرين.
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন স্মরণ করুন যেদিন আপনার প্রতিপালক, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষ সৃষ্টি করতেছি, মানুষ সৃষ্টি করতে চাই, দুনিয়ার জমিনে আদম সৃষ্টি করতে চাই, মাটি দিয়ে কদ্দম থেকে কাদা মাটিকে শুষ্ক করে ওখান থেকে আমি আল্লাহ আদম সৃষ্টি করতে চাই। আমি আল্লাহ মাটিকে নরম করে কাদা করে তারপরে শুকিয়ে ওখান থেকে আমি আল্লাহ আদম তৈরি করব। আমি যখন তার মধ্যে রূহ সঞ্চালিত করব, রূহ দিব। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা স্মরণ করো, তোমরা শোনো, যেদিন আমি আদমকে তৈরি করে তার ভিতরে রূহ দিব, তোমরা সকলে মিলে ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, তোমরা সকলে মিলে সিজদা বনত হও, তোমরা সকলে মিলে সিজদা করো। তখন ফেরেশতারা সকলে সিজদা করলো ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন সিজদা করলো না কেবল শয়তান। সে অহংকার করলো, ইস্তেকবার, সে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলাম, ফেরেশতারা যেই দিন আদমকে সিজদা করলেন, আল্লাহর কাছে ওই দিন ছিল 10 মুহররম আশুরা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দিন আশুরার দিন ছিল, যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। আমি যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলেন আদমকে সিজদা করবে, আমি তৈরি করবার পরে তোমরা আদমকে সিজদা করবে। ফেরেশতারা আদমকে সিজদা করলো, শুধুমাত্র শয়তান ব্যতীত। আমার বন্ধুগণ বোঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন সবাই করলো, শুধু শয়তান করলো না। এর অর্থ দাঁড়ালো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে হুকুম করেছেন আল্লাহর কদমে সিজদা করবার জন্য। সুতরাং আজও যারা সিজদা করে তারা আল্লাহর হুকুম পালন করে, আর যারা সিজদা করে না তারাও শয়তানের মতো দুনিয়ার জমিনে হয়ে যায়। এই জন্য পৃথিবীর জমিনে আপনি যাই করেন, 1000 টাকা দিয়ে মসজিদ তৈরি করে দেন, কোটি কোটি টাকা পাবলিকের কাছে দান করে দেন, মসজিদ মাদ্রাসা বানান, কোটি কোটি টাকা পাবলিককে দান করেন, আপত্তি নাই। কিন্তু যদি আপনি আল্লাহর কদমে সিজদা না করতে পারেন, আপনার কোন জিনিস দিয়ে কিন্তু উপকারে আসবে না। কারণ এই দুনিয়ার জমিনে কথাগুলো ভালো করে শুনবেন, এই দুনিয়ার জমিনে শয়তান, পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহকে সিজদা করেনি, এমন কোন মাটি নাই যেখানে আল্লাহকে সিজদা করেনি। শয়তান সকল জায়গায় আল্লাহকে সিজদা করেছে, এত ইবাদত করেছে, আল্লাহর নামের তাসবিহ পড়েছে, মুআল্লিমুল মালাইকা হয়েছে, ফেরেশতাদের শিক্ষক হয়ে গিয়েছে, এত উপরে তার সম্মান পৌঁছে গিয়েছে। এত কিছুর পরেও শয়তান আজকে শয়তান হয়ে গিয়েছে, এর একমাত্র কারণ আল্লাহর হুকুম পালন করে নাই। আল্লাহ বলেছেন তোমার বুঝে ধরুক আর না ধরুক আমার কদমে সিজদা করো, তোমার বুঝে ধরুক আর না ধরুক, আমি যাকে সম্মান দেওয়ার জন্য সিজদা করতে বলেছি তুমি তাকে সিজদা করো। সবাই করলো, শয়তান করলো না। এই জন্য আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে দিলেন। এই জন্য আজ যদি আমরা সম্মানী মানুষকে সম্মান করতে না পারি, আজও আমরা শয়তানের কাতারে থেকে যাব। কথা বলে, শয়তান আল্লাহকে সিজদা করে নাই। কথা বলে ঠিক, এটা কোন কথা হইল? এত কোন ওয়াজ করার পরে এই কথা বললেন? আমি কি ওয়াজ করছি যে শয়তান আল্লাহরে সিজদা করে না? আমি এতক্ষণ বুঝালাম যে পৃথিবীর সব জায়গায় শয়তান আল্লাহরে সিজদা দিচ্ছে। কথা বলেন না কেন? শয়তান আল্লাহকে সিজদা দিতে ভুল করেনি,
শয়তান আল্লাহর নাম নিতে ভুল করেনি, শয়তান আল্লাহর নাম কম নেয়নি, শয়তান আল্লাহর কদমে কম সেজদা দেয়নি, শয়তান সব করেছে। কিন্তু আল্লাহ বলেছেন হযরতে আদমকে সেজদা দিয়ে সম্মান জানাও। সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়ার কথা আমি বলেছি, ফেরেশতারা দিয়েছে, তুমি কেন দিলে না? এই সম্মানিত মানুষকে সম্মান দেওয়ার কথা বলেছেন আল্লাহ, না দেওয়ার অপরাধে তাকে বানিয়েছেন রাজিম, অনন্তকালের জন্য শয়তান। আর আজও আমরা সম্মানিত মানুষকে সম্মান দিতে পারি? আসতে বললেন যে সম্মান দিতে পারি না। তাহলে আমরা না দিতে পারলে কি কিছু কইলেন না, দেখি আপনি বলে ফেলে। আমরা তো আল্লাহর কদমে সেজদা করি, আল্লাহর জন্য রোজা রাখি, হজ করি, কোরবানি করি, যাকাত দিই, সব করি। কিন্তু আমরা যদি আল্লাহ যাকে সম্মান দিতে বলেছেন সম্মান যদি দিতে না জানি, তাহলে আমরাও তো শয়তানে তো সব করছে, শুধু সম্মানিত জিনিসকে সম্মান দিতে পারলো না। আমরা দিব তো ইনশাআল্লাহ। যার যার জায়গায় যে যেখানে থাকবেন, যার যতটুকু সম্মান দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলামের দল, দুনিয়ার জমিনে তুমি যদি সম্মান পেতে চাও, দুনিয়ার জমিনে তুমি যদি সম্মান পেতে চাও, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে তুমি নিজেকে মাটির সাথে মিশাইয়া দাও, নিজেকে ছোট করে ফেলো। দুনিয়ার জমিনে তুমি নিজেকে যত ছোট করতে পারবে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে তত বড় বানাইয়া দিবেন। এই জন্য দুনিয়ার জমিনে নিজেকে মাটিতে মিশাইয়া দিতে হবে। নিজের অহমিকা চলবে না, নিজের অহংকার চলবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে এমন ব্যক্তি ছিল, এমন ব্যক্তিও দুনিয়ার জমিনে ছিল, আজও জিন্দা আছে। পৃথিবীতে এমন একজন নারী আছে যার বাপ দাদা ছিলেন, এই বাংলাদেশের কথা না, যার বাপ দাদা ছিলেন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, যিনি সকালবেলা ঘুম থেকে উঠে যদি চিন্তা করেছে সিঙ্গাপুর নাস্তা করবে, গোসল করবে গে ইউকে, ইংল্যান্ডে, আমেরিকায়, ওই মহিলা সব পারতেন। কিন্তু আজ সেই মহিলা একটা পুরাতন গাড়িকে ঘর বানাইয়া সেখানে বসবাস করে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন কাকে কখন আল্লাহ তাআলা 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিবেন, আর কাকে গাছতলা থেকে 10 তলায় উঠাইয়া দিবেন কেউ জানে না, একমাত্র জানেন আল্লাহ। সুতরাং দুনিয়ার জমিনে যত বেশি নিজেকে ছোট করা যায়, যত বেশি নিজেকে গুছিয়ে রাখা যায়, আল্লাহ তাআলার কাছে যত বেশি নিজেকে ছোট করা যায়, আল্লাহ তাআলা তার বান্দাকে তত বেশি দুনিয়ার জমিনে বড় বানাইয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমাকে ছোট করতে হবে, নিজেকে ছোট করে ফেলতে হবে, নিজেকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বড় বানাইয়া দিবেন কে? জোরে বলেন না কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম মাটির সাথে নিজেকে মিশিয়ে দিয়েছেন। নিজের ভাইয়েরা নিজেরে কষ্ট দিছে, আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন কি বানাইছেন? প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন, মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। মনে করেন আপনি যদি জুলুমের শিকার হন, আল্লাহ তাআলা আপনাকে বড় বানাইয়া দিবেন। এজন্য আপনি আমি দিন শেষে একটা কথা মনে রাখবেন, আর যাই করি আমার কোন কাজে, আমার কোন কথায় যেন আল্লাহকে অসন্তুষ্ট না করি। ঠিক না? ইনশাআল্লাহ বলেন। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকের থেকে আমরা এটা আমাদের জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হলো যে আমরা যাই করি আমাদের কোন কথা দিয়ে আল্লাহকে কষ্ট দিব না, আমাদের কোন ব্যবহার দিয়ে আল্লাহকে কষ্ট দিব, আল্লাহর সকল হুকুম পালন করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সুযোগ আছে, আমাদের কাছে সুযোগ আছে। এই যে মুহররম মাস এসেছে, সুযোগ আছে, আমাদের জীবনে গুনার অভাব নেই, সুযোগ আছে মাফ করাবার। না নাই? নবীদের দোয়াকে কবুল করছেন, তওবা কবুল করছেন।
আমাদের তওবাকে কবুল করবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের যদি মনে করেন যে গুনাহ মাফ করাই একটা ভালো জায়গা তৈরি করব, ইজ্জতের জিন্দেগি গ্রহণ করব, তাইলে এই 10 দিন এই মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করব, আর 2 দিন কমপক্ষে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আর কথাকে লম্বা করতে চাই না। তাফসিরে থাকবেন তো ইনশাআল্লাহ আজকে, না থাকবেন না? থাকবেন। থাকলে আমরা চেষ্টা করব সংক্ষেপে কথাগুলাকে আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। মনে রাখবেন, আমি মুরব্বী বাবাদেরকে বলছি, গ্রামে গঞ্জে বিভিন্ন মহল্লায় যুবকেরা মসজিদে সালাত পড়তে আসে, তাদেরকে আপনারা বের করে দিবেন না। প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, টাকনোর নিচে চলে গেছে কাপড়, বের করে দিবেন না, তাকে বুঝাবেন ও আসছে, ওকে আসতে দেন, কাছাকাছি আসতে দেন। টুপি থাকলেও আসবে, পাঞ্জাবি থাকলেও আসবে, ত্রিকোয়াটার থাকলেও আসবে, সেন্ডু গেঞ্জি থাকলেও আসবে, তাকে আসতে দেন, তাকে বের করে দিবেন না, তার সাথে খারাপ ব্যবহার করবেন না, তাকে কাছাকাছি রাখেন। সে এখন আসা শুরু করেছে, আল্লাহ তাআলা একদিন হয়তো তাকে তোমাকে তোমার আমার চাইতো আল্লাহর কাছে প্রিয় বানাইয়া দিতে পারে না? পারেন না? তার দাড়ি নাই, তার চুল ঠিক নাই, তার পায়জামা ঠিক নাই, তার ওযু ঠিক নাই, আপনি তাকে বাইর করে দিলেন। এবং আমরা দেখছি অনেক সময় আছে, অনেক সময় দেখি আমরা মাঝে মাঝে তো দেখি বিভিন্ন জায়গায় যে একজন এলাকার বড় মানুষ আসছেন, প্রভাবশালী ব্যক্তি আসছেন, তাকে সামনে দেওয়ার জন্য সামনে থেকে একজনকে টান দিয়ে পিছনে নিয়ে উনারে দিলেন। আপনি কাজটা করা ঠিক না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহর ঘরে সকলেই সমান, সকলেই সমান। মনে রাখবেন, আল্লাহ এই ব্যবধানকে দূর করার জন্য সবাইকে এক জায়গায় নিয়ে আসতে চান। মসজিদ আল্লাহর ঘর, এখানে সবাই সুইপারকে, রিকশাওয়ালাকে আর প্রাইম মিনিস্টারকে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিতে চান কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।